আসলে কাছে থাকা নয়, পাশে থাকার নামই হচ্ছে বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নামই হচ্ছে বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নামই কিন্তু বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টে জবাব দেওয়ার নামই হচ্ছে বন্ধুত্ব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা মায়েরা সব সময় চেষ্টা করি আমাদের বাচ্চাগুলো যাতে ভালো থাকে, ওদের মনটা যাতে একটু ভালো থাকে, সেই সব কাজগুলোকে করতে। এখনকার বাচ্চারা কিন্তু আগেকার মতো না, যে আগের মেয়েরা যে যেমন খুশি তেমন করতে পারতো, ইচ্ছে করলে ঘুরে বেড়াতে পারতো, বাইরে যেতে পারতো। আমাদের বাচ্চাগুলো কিন্তু তেমন না। আমরা যেখানে নিয়ে যাব, যা করব, আমরা সাথে থেকে যেটা করতে দিব সেটাই ওরা করবে। তো সেই জন্যই আমরা আজকে আবারও ছোট একটা আয়োজন করেছি, ওদের পছন্দের সেই মামার কাছ থেকে ফুচকা খাওয়ার। আমাদের এই ছোট ছোট আয়োজনে আমাদের মেয়েরা কিন্তু অনেক হ্যাপি হয়। সারাদিনের ক্লান্তি জড়ানো মুখগুলোকে দেখেন, কত মলিন হয়ে আছে, কিন্তু কত হ্যাপি ওরা যে একসাথে করে আজকে ফুচকা খেতে এসেছে। ওরা কিন্তু এটা চাই, সারাদিন স্কুল, কোচিং, ব্যাচ সব কিছু শেষ করে ঘরে ফেরার আগেই আমরা ছোট্ট একটা আয়োজন করেছি। আজকের আয়োজনের মূল নায়িকা হচ্ছে আমাদের সোয়ার আম্মু ভাবি। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, ছোট্ট একটা আয়োজন করেছেন। এটার জন্য আমরা যেমন খুশি হতে পেরেছি, আমাদের মেয়েরাও কিন্তু অনেক খুশি। ভাবির উদ্যোগেই আজকের এই ফুচকা পার্টি চলছে। তো আমরা সবাই ব্যাচ থেকে বের হয়ে ফুচকাওয়ালার কাছে চলে এসেছি, ভাইরাল ফুচকা খাবো। মেয়েগুলোর ক্লান্তি মাখা মুখের পেছনে কিন্তু একটা লুকানো হাসি রয়েছে। এই হাসিগুলোকে আমরা মাঝে মাঝে খুঁজে বের করি। কত মলিন মুখগুলো, তারপরেও ওদের এই যে ভালো লাগা, এই ভালো লাগাগুলো আমাদেরকে অনেক ভালো লাগায়। সব সময় আমরা চেষ্টা করি ওরা যাতে খুশি হয়, ওরা যাতে ভালো থাকে। এখানে এসে ওরা এলোমেলোভাবে এই যে কথা বলছে, ঘোরাঘুরি করছে, এরই মাঝেই কিন্তু আমরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, আবার ফটোশ্যুটও করে নিচ্ছি। সব মিলিয়ে আমাদেরও যেমন ভালো লাগছে, ওদেরও ভালো লাগছে। আসলে সীমাবদ্ধ জীবন শেষে কাগজের টুকরোগুলোর বাইরে আত্মিক কিছু সম্পর্ক গড়ে উঠুক, যাতে বিদায়ের সময় চিৎকার করে বলা যায়, আমি কিছু বন্ধু পেয়েছিলাম ভালোবাসার, আমার খুবই পছন্দের। সব কিছুরই কিন্তু শেষ থাকে, তবে বন্ধুত্বের শেষ কখনো হয় না। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুত্ব শেষ বয়সে এসেও হাতের লাঠি হয়ে যায়। ভালোবাসা সুন্দর হতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব ভালোবাসার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর। এরই মধ্যে ওদের ফুচকা রেডি হয়ে গিয়েছে, ওরা তো ফুচকা খাওয়াও শুরু করে দিয়েছে। এর আগের বারও আমি এই ফুচকার একটা রিভিউ দিয়েছিলাম। ফুচকাটা কোথায় খেয়েছিল আমাদের বাচ্চারা, অনেকেই কিন্তু কমেন্টে জানতে চেয়েছিল। তাই আজকে ফুচকাওয়ালার লোকেশনটা একটু জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খুলনা পিটিআই মোড় থেকে ল কলেজের সামনে, একদম ল কলেজের অপোজিটে ওখানে একটা পার্লার আছে, পার্লারের সামনেই কিন্তু এই ফুচকাওয়ালা মামাটা বসে। এই ফুচকা খেতে কিন্তু অনেক মজার হয়, এর আগেও আমাদের বাচ্চারা খেয়েছিল, এজন্য ওরা বারবার এখানে আসতে চায়। এই ফুচকাওয়ালা মামার কাছে অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, যে যেমন খুশি তেমন ফুচকাই খেতে পারবেন। আমাদের তো ফুচকা খাওয়া একদম শেষ হয়ে গিয়েছে, এখন সবার টান ধরেছে বাড়ির দিকে। তো আমরা রেডি হয়ে বাড়ির দিকে ছুটছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যাতে সবসময় এভাবেই থাকতে পারে। বাই বাই।